আমরা যদি গত ক্লাসটা রিক্যাপ করি তাহলে গত ক্লাসে আমাদের যেগুলো ছিল সেটা হচ্ছে যে গুগল অ্যাডসে যে ডিসপ্লে অ্যাড এবং আহ, কিভাবে তৈরি করব এবং ডাইনামিক রিমার্কেটিং রিমার্কেটিং ক্যাম্পেইনটা ডাইনামিক্যালি দেখাচ্ছি, কিন্তু রিমার্কেটিং আরেকটা প্রসেস যেটা হচ্ছে যে আপনারা ওই যে যখন গুগল মার্চেন্ট সেন্টার ইয়া করবেন, লিঙ্ক করবেন, তখন হচ্ছে যে ওইটা প্রসেসটা আলাদা আলাদা একটা প্রোডাক্ট ফিড দেওয়া আমাদের ক্যাম্পেইন করতে ওটা দেখাবো সমস্যা নাই। তো ওইটা করেছিলাম এবং আমার দেখাইছিলাম কিভাবে রিমার্কেটিং কনভার্সন যে ট্যাগটা আছে রিমার্কেটিং ট্যাগ ওটা আগে আগে দেখাছিলাম কনভার্সনের ক্লাসে, এবং কিভাবে গুগল অ্যাডস এর যে ইউজার আছে সেগুলো ইউজার দিয়ে কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করে এবং এই অডিয়েন্স গুলোতে কিভাবে অ্যাডভার্টাইজিং করে এগুলো দেখাছিলাম। কিন্তু এর সাথে আরো পাওয়ারফুল অডিয়েন্স তৈরি করা যায়, যে গুগল অ্যানালাইটিক্স যেটা টুলস আছে, গুগল অ্যানালাইটিক্স টুলস, এই টুলস এর মাধ্যমে ওইটা যখন আমাদের ওয়েব অ্যানালাইটিক্স পার্টটা আসবে তখন আমি প্রপারলি ওইখানে দেখাবো ওই অ্যানালাইসিস কিভাবে করবেন, রিপোর্টিং কিভাবে করবেন, এখান থেকে ডাটা গুলো কিভাবে গুগলে পাস করবেন। আর আজকে একটা নক পাইছিলাম, আমি রেজাউল ছিল আমার মিটিং এ, কাজটা নিতে পারলাম না। সেটা হচ্ছে যে গুগল আর্টস এর অফলাইন কনভার্সন দেখাছিলাম আমি, মনে আছে আপনাদের? বস। তো ওই অফলাইন কনভার্সনটা ডাটা গুলো পরবর্তীতে জিএফ এ মুভ করার জন্য নক পাইছিলাম, মিটিং করলাম, কাজটা নিতে পারলাম না, কাজটা করতে পারলাম না। তো ফিউচারে কাজ এরকম দিবে, বুঝতে পারছেন? তো ওই অফলাইন কনভার্সন ডাটা গুলো দিবে। তো আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে যে আমাদের ভিডিও অ্যাডস ক্যাম্পেইন। ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে আমরা যখন গুগলে আসি, আমরা যখন ইউটিউবে আসি, ইউটিউব লিখে সার্চ করি অথবা গোপাল ভাঁড় লিখে সার্চ করি, গোপাল ভাঁড়, আর প্রত্যেক দিন দেখি 2-3 ঘন্টা। তো এখান থেকে যদি আমরা আসি, আসার পরে দেখেন যখন আমাদের আমরা যেভাবে অ্যাডটা দেখি, আমাদের শুয়ে বসে যেভাবে অ্যাডটা দেখি, দেখেন যখন আমাদের ভিডিও দেখতে আসি তখন আমাদের দেখেন প্রথমেই ভিডিওর প্রথমে আমাদের অ্যাড দেখেন, অ্যাড দেখাইতেছে একটা। এটা হচ্ছে কি বলে, আহ ওই আবার এই কি বলে এটা, আপনাদের হচ্ছে ডোমেইন হোস্টিং অ্যাডটা দেখাইতেছে। তো এটা আসলে ডিসপ্লে অ্যাডও বলে, যে এটা দেখাইতেছে। এবং আমাদের যে এই প্ল্যাটফর্মে যেটা দেখাইতেছে মানে কি বলে, ইউটিউব প্ল্যাটফর্মে দেখাইতেছে, এটা ইউটিউব প্ল্যাটফর্ম বলে। এটা আমাদের ডিসপ্লেতে কি বলছিলাম, আমাদের ভিডিও, আমাদের যেগুলো ইমেজ যেগুলো প্রমোশন করি, আমাদের এখানে ইমেজ গুলো দেখায় বিভিন্ন টাইপের, ওই ইমেজ গুলো যখন দেখায় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে। আর এগুলো যখন আমাদের ভিডিও যেগুলো দেখাইতেছে, ভিডিও প্রমোশন করতেছি, ওই ভিডিও প্রমোশন করার জন্য আমাদের হচ্ছে যে প্রমোশন বলে ভিডিওর ভিউ হতে পারে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হতে পারে, এই রিলেটেড যেগুলো আমাদের হচ্ছে ভিডিও ক্যাম্পেইন করি সেগুলো আমাদের ডিসপ্লে মানে ভিডিও ক্যাম্পেইন। তো ভিডিও ক্যাম্পেইন আমাদের বিভিন্ন রকম ভাবে দেখায়। আমাদের ভিডিও ক্যাম্পেইন বলতে ইউটিউব ক্যাম্পেইন, এটা আমাদের বিভিন্ন রকম মানে গুগল অ্যাড এর পার্সপেক্টিভ থেকে বিভিন্ন রকম ফরম্যাটে কাজ করে। সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে ভিডিও দেখলাম, দেখার পরে দেখেন এখান থেকে যখন আমরা প্লে করলাম, তখন দেখেন দেখেন এখানে দেখেন টাইম উঠছে 6 সেকেন্ড, আমরা এখান থেকে ভিডিও দেখতে পারি। 6 সেকেন্ড পরে আমরা এটা স্কিপ করতে পারি। এই এই ভিডিও দেখার সময় আমাদের যে অ্যাডটা আসে এবং আমরা যে স্কিপ করতে পারি, এইটারে গুগলের ভাষায় অ্যাড ফরম্যাটে বলে, এটা স্কিপটেবল অ্যাড এবং ইনস্টেম অ্যাড। স্কিপটেবল বলতে যে আমাদের এই ভিডিওটার মধ্যে যে অ্যাডটা দেখাইতেছে, যে ভিডিওটা একটা দেখাইতেছে এবং এখানে ছোট্ট একটা হচ্ছে যে ব্যানার আসছে এবং এখানে একটা দেখেন কল টু অ্যাকশন বাটন দিছে এবং সাইডে এখানে দেখেন স্কিপ আছে। এইখানে যদি স্কিপে ক্লিক করে তাহলে আমাদের যে মেন ভিডিওটা, এই মেন ভিডিও দেখতে পাবো। তো এরকম টাইপের যখন অ্যাড আসবে তখন সেটাকে স্কিপেবল ইনস্টিমেট বলে। ইনস্টিমেটটা হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে, আমাদের ভিডিও চলাকালীন অবস্থায় অথবা ভিডিও রান করার অবস্থায় আমাদের অ্যাডটা দেখায়। আমি যদি এখান থেকে আমি আরেকটা ভিডিওতে ক্লিক করি, সাপোজ এই ভিডিওতে ক্লিক করি, তাহলে আমাদের আরেকটা অ্যাডটা দেখাতে পারে। এটা ডিপেন্ড করে টোটালি এর উপর, দেখাইতেছে না তো কিছু কিছু সময় দেখায়। এইখানে যে এই ভিডিও চলা অবস্থায় অথবা ভিডিও শুরু করা অবস্থায় যেগুলো একটা দেখাবে ভিডিওর মধ্যে, তো সেগুলারে বলে হচ্ছে ইনস্টিমেট। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার দিতে পারেন। এবং আরেকটা আছে ভিডিও অ্যাড ফর্মে, সেটা হচ্ছে যে নন স্ক্রিপ্ট অ্যাড এবং নন স্ক্রিপ্টেবল, মানে যে আমাদের ভিডিও গুলো আসে এগুলোতে মাঝে মধ্যে যেগুলো ভিডিও আসে, সেই ভিডিও গুলা আমাদেরকে গুগল তাদের মতো করে জোর করে 15 সেকেন্ড দেখায়, 15 সেকেন্ড দেখায়, 15 সেকেন্ড পরে অটোমেটিক্যালি তারা আমাদের যে মেন ভিডিওটা আমরা দেখতেছি সেই ভিডিওর মধ্যে আমাদের মুভ করে। তো ওই অ্যাডটা যখন আমরা দেখি ওইটারে বলে নন স্কিপেবল অ্যাড, এবং ওইটারে মানে ইনস্টিম বলে। ইনস্টিম অ্যাড বলতে আপনাদের ওই যে বললাম অলরেডি, যে ভিডিওর মধ্যে ভিডিও চলাকালীন অবস্থায়, তো যেটা আমাদের 15 সেকেন্ড গুগল মানে উইদাউট স্কিপ জোর করে গুগল আমাদের দেখাইতে, সেটা বলে হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এটা আবার দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে মানে
মানে 6 মিনিটের ফরম্যাট, 6 সেকেন্ডের ফরম্যাট, আর একটা হচ্ছে 15 মিনিটের ফরম্যাট, 15 সেকেন্ডের ফরম্যাট। এটা যখন আমাদের দেখায় নন স্ক্রিপ্টেবল, এটা আমাদের হচ্ছে যে নন স্ক্রিপ্টেবল, এবং ইনস্টিমেট সেটা হচ্ছে আমাদের 15 সেকেন্ড। এবং আরেকটা আছে গুগলের অ্যাড ফরম্যাট, সেটা হচ্ছে বাম্পার অ্যাড, বাম্পার অ্যাড বলে। এটাও গুগলের হচ্ছে নন স্কিপেবল অ্যাড। এটা যখন আমাদের সাপোজ যখন একটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই ভিডিও যখন ক্লিক করবো, তখন আমাদের যে অ্যাডটা দেখাবে, এখানে যে অ্যাডটা দেখাবে সেই অ্যাডটা আমাদের গুগল এটা প্রথমে দেখাতে পারে, অথবা আমাদের যে ক্যাম্পেইন চলতেছে, মানে আমাদের যে ভিডিওটা রানিং হইতেছে, ভিডিও রান হচ্ছে, সেই রানিং অবস্থায় ভিডিও অ্যাডটা দেখাতে পারে। ওই অ্যাডটা গুগল তাদের মতো করে আমাদের কাছে এই অ্যাডটা জোর করে মানে 6 সেকেন্ড দেখায়। এটা আমাদের 6 সেকেন্ড দেখায়, সেই অ্যাডটারে বলে বাম্পার অ্যাড, এবং এটা নন স্কিপেবল অ্যাড। এবং এই অ্যাড গুলো দেখেন, স্কিপেবল যেটা আছে এটা আমাদের আমাদের ইউটিউব অ্যাড এবং ডিসপ্লে পার্টনার নেটওয়ার্কে দেখায়। দেখেন এখান থেকে ওয়েবসাইটে আমাদের দেখায়, এটা হচ্ছে যে আমাদের মোবাইল অ্যাপের মধ্যেও দেখায়, যেগুলো আমাদের মোবাইল অ্যাপস ইউজ করে। সাপোজ বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো অ্যাপ্লিকেশনকে মানে গেম খেলার পরে টোকেন কিনতে বলে, তখন ভিডিও আসে বিভিন্ন রকম। অথবা আহ, যদি ফ্রিতে টোকেন নেন, সেক্ষেত্রে আমাদের বলে তুমি যদি ফ্রিতে টোকেন নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা দেখো। তো এইরকম টাইপের যেগুলো ভিডিও আছে এগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে দেখায়, মোবাইল ভিউ দেখায়, ওয়েবসাইটের মধ্যে দেখায়, এগুলোর মধ্যে স্কিপেবল একটা দেখায়। নন স্কিপেবল একটা আমাদের সেম ভাবে এই যে ডিসপ্লে মানে এই যে ইউটিউবের মধ্যে দেখায়, এবং আমাদের যে আহ মানে ইউটিউবের মধ্যে দেখাবে ভিডিও যেগুলো পার্টনার নেটওয়ার্ক আছে, এবং ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক যেগুলো প্রথম আলো, যেখান থেকে প্রথম আলো লিখে যায়, তাহলে কিছু কিছু ওয়েবসাইট আছে আমাদের, এগুলো ওয়েবসাইটে হয়তো ভিডিও আর দেখায় না, কিন্তু আপনারা দেশের বাইরে কিছু কিছু বড় বড় ব্লগ সাইট পাবেন, সেগুলো ওয়েবসাইটের মধ্যে এগুলোতে ভিডিও শো করে, পপআপ আকারে ভিডিও শো করে, বিভিন্ন রকম ভাবে শো করে। ওই জিনিসগুলো আমরা আমার হচ্ছে যে এটা ভিডিও অ্যাডের মধ্যে, ইউটিউবের মধ্যে ধরা ধরা আর কি। তারপরে ব্যানারটা, বাম্পার একটা, এটা আমাদের হচ্ছে যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখায়, এবং এইটাও সেম ভাবে যেগুলো প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মের মধ্যে দেখায়। এবং আরেকটা অ্যাড আছে, সেটা হচ্ছে আমাদের আউট স্ট্রিম অ্যাড। সেটা আমাদের শুধু এই যে আমাদের যেমন এখানে যখন আমরা দেখতেছি ইউটিউবে, যখন ভিডিও দেখতেছি তখন আমাদের অ্যাড আসতেছে না, এই অ্যাডটা আমাদের এই ডিসপ্লে মানে ভিডিও যেগুলো নেটওয়ার্ক আছে, ইউটিউব নেটওয়ার্ক আছে, যেগুলো নেটওয়ার্ক আছে এগুলোতে না দেখায়, শুধু যেগুলো ওয়েবসাইট অ্যাপ্লিকেশন যেগুলো আদার্স প্ল্যাটফর্ম আছে ওগুলাতে দেখাবে। মোবাইল ট্যাবলেট যেগুলো আদার্স প্ল্যাটফর্ম আছে সেগুলো প্ল্যাটফর্মে যখন দেখায়, তখন সেটা আউট স্ট্রিম অ্যাড বলে। সেটা হতে পারে মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল গেম, অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আছে ওগুলোতে। এবং এখান থেকে দেখেন আরেকটা আছে অ্যাড সিকোয়েন্সি, এটা আমাদের জাস্ট, এটাও আমাদের যে নন স্কিপেবল অ্যাড বলে, এটা আমাদের জাস্ট আমাদের 15 সেকেন্ড গুগল জোর করে আমাদের দেখায়, জোর করে আমাদের দেখাবে, এটা আমাদের নন স্কিপেবল অ্যাডটাই বলে, এটা অ্যাড সিকোয়েন্স বলে। এই হলো আমাদের যেগুলো এখন পর্যন্ত গুগলের ইউটিউব যেগুলো অ্যাড আছে, এই অ্যাড গুলো আমাদের এই প্রসেসে চলে, এই প্রসেসে এই ফরম্যাট গুলোতে চলে। বুঝতে পারছেন? তারপর আসেন আমাদের এই অ্যাড গুলো যে আমাদের এই অ্যাড গুলো আমাদের যে চালাবো, এগুলো ভিডিও আমাদের তৈরি করবো বলে, ভিডিও আমাদের হচ্ছে যে অ্যাড গুলো চালাবো, এই অ্যাড চালানোর জন্য আমাদের যেগুলো ফানেলিং বিষয় আছে, যে কোন স্টেজে আমরা কি ধরনের অ্যাড চালাতে পারি, এই ধরনের আমাদের জানতে হবে। যদিও আমাদের এটা আমাদের কাজ না, এটা যারা হচ্ছে যে যখন বিজনেসটা রান করবে ওই বিজনেসে যারা প্রোডাক্ট ডেভেলপার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার, অথবা যারা হচ্ছে যে কন্টেন্ট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, যারা হচ্ছে যে অলরেডি বিভিন্ন অলরেডি কাজ করতেছে, তারা ভিডিও অলরেডি তৈরি করে দেয়। তবে আমাদের ডিজিটাল মার্কেটিং ইন পার্সপেক্টিভ থেকে যেগুলো ক্লায়েন্ট আমাদের ম্যাক্সিমাম কাজ তো আমাদের ড্রপ শিপিং এর আসে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টকে বোঝাতে হয় যে ভাই তুমি এভাবে ভিডিও তৈরি করো, তো এই রিলেটেড আমাদের ভিডিও তৈরি করতে হয়। তো বর্তমানে ওয়ার্ল্ডে আমাদের হচ্ছে যে ভিডিও মানে মানুষের যে অ্যাটেনশন স্টেটটা, মানে অ্যাটেনশন বলতে যে মানুষের যে ধারণ ক্ষমতা, ভিডিও দেখতেছে যে মানে আমি যেমন ভিডিও দেখতে গেলে লং টাইম ভিডিও দেখি না, শর্ট ভিডিও দেখি। তো বর্তমান টিকটক আসছে, এগুলাতে দেখেন একটা স্টোরি, একটা মুভি দেখতে গেলে সময় লাগে কিন্তু 2 ঘন্টার উপরে, 2 ঘন্টার উপরে সময় সেই মুভি দেখার পর বোঝা যায়। কিন্তু টিকটকে যেগুলো ভিডিও তৈরি করতেছে, 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিডিও তৈরি করতেছে, ওই ফুল জিনিসটা কিন্তু এই 6 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে আমাদের মানুষের মধ্যে গাঁথায় দিতেছে, যে এই জিনিসটা বোঝা যাইতেছে। এরকম ভাবে আমাদের যখন ভিডিও অ্যাড ক্যাম্পেইন করি, এরকম ভাবে সর্বনিম্ন গুগল যেটা রিকমেন্ড করে, সর্বনিম্ন আমাদের ভিডিও হতে হবে 6 সেকেন্ড, এবং সর্বোচ্চ এরা গুগল রিকমেন্ড করে সর্বোচ্চ 3 মিনিট, 3 মিনিট হতে হবে, 6 সেকেন্ড, 3 মিনিট। এবং আপনার সবচাইতে ভালো যেগুলো ফরম্যাট আছে, মানে যেগুলা ডিউরেশন আছে ভিডিও, সেটা হচ্ছে আপনার 15 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে সেই ভিডিওগুলো রিচ পায় বেশি এবং মানুষ অ্যাটেনশন গ্যাপ করে বেশি। তো মানুষ এখন বর্তমান 6 সেকেন্ড যে ভিডিও আছে, যে স্কিপেবল, যেটা আমাদের যে স্কিপেবল একটা দেখাইতেছে, আমরা এখান থেকে সার্চ করে একটা যদি লেগে যাবার,
বলবো লিখি, এবং আমি যদি এখান থেকে আরেকটা ভিডিও দেখি, সাপোজ সেই ভিডিওতে যাই দেখি আর আছে কিনা। এই যে একটা অ্যাড আসলো দেখেন, এটা কিন্তু আমাদের স্কিপাবল অ্যাড। এই দেখেন এখান থেকে সর্বোচ্চ আমাদের 6 সেকেন্ড আমাদের মানে দেখাইতেছে। এরকম ধরেন আমাদের হচ্ছে যে 6 সেকেন্ড আমাদের অ্যাটেনশন, আস্তে আস্তে হয়তো মানুষ আরো কমবে, যে অ্যাটেনশন এরিয়াটা আস্তে আস্তে কমে যাবে। তো আপনাদের যেগুলো ভিডিও ক্লায়েন্টরা তৈরি করতে পারবেন সেগুলা মানে ইয়া করতে হবে, মানে এরকম টাইপের হতে হবে যে 6 সেকেন্ডের মধ্যে তার বিজনেসের ইনফরমেশনটা সুন্দরভাবে তার বিজনেস সম্পর্কে বলে দিতে পারবে। বুঝতে পারছেন? যেমন সাপোজ হচ্ছে যে ফুড পান্ডা যে ইয়াটা আছে, ফুড পান্ডা যে কোম্পানিটা আছে, তারা কিন্তু তাদের একটা কিন্তু সব সময় চলে তারপরে তারা যে একটা চলে দেখেন 6 সেকেন্ডের একটা অ্যাড দেয়, দেখে খেয়াল করে আপনারা। ওই অ্যাডের মধ্যে তারা বলে যে মানে ওই অ্যাডের মধ্যে দেখে বলেন যে মানে শহরের মানে যত ধরনের খাবার আছে এই 6 সেকেন্ডের মধ্যে বলে দেয় তারা তাদের ফুড পান্ডাতে পাওয়া যায়। তো এরকম টাইপের মানুষের অ্যাটেনশন গ্যাপ করার জন্য যেগুলো ভিডিও তৈরি করে, এই ভিডিওগুলো 6 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মধ্যে তৈরি করতে হয়। আমরা যদি এখান থেকে যেগুলা আমরা যদি এখান থেকে ডিসপ্লে ক্যাম্পেইন বা ইয়া ক্যাম্পেইনের যে ফানেলটা আছে এটা দেখেন, আমাদের অলরেডি বলছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং হচ্ছে যে কনসিডারেশন স্টেজে আমাদের কি বলি, আমাদের প্রোডাক্টের যেগুলো হচ্ছে ইন্ট্রো, মানে আপনাদের বিজনেসের যেগুলো ইন্ট্রো, মানে ব্র্যান্ড কনসিডারেশন এবং অ্যাওয়ারনেস পার্ট, এটা দুইটা এখন একই হয়ে গেছে। তো গুগলের যদি আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, তাহলে দেখেন আমরা যখন প্রথম ক্লাসের দিকে মনে হয় ফানেলিং পড়াইছিলাম, এবং ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও কিন্তু ফানেলিং পড়াইছিলাম। তো যখন আমরা ফানেলিং পড়াইছিলাম তখন আমরা বলছিলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ড কনসিডারেশন দুইটা পার্ট হচ্ছে একই হয়ে গেছে। এবং এই পার্টের মধ্যে যখন আমরা করি তখন ভিডিওগুলো কিভাবে তৈরি করি, আমাদের হয়তো ওই যে বললাম যে 6 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মধ্যে ভিডিও রাখতে হবে, এবং সর্বোচ্চ 3 মিনিট, এর বেশি ভিডিও দিলে কিন্তু আপনারা রিস্ক করতে পারবেন না। তো এর মধ্যেই তার হচ্ছে যে এই ব্র্যান্ড কনসিডারেশন এবং অ্যাওয়ারনেস পার্টের মধ্যে আমাদের বিজনেসের যেগুলো ইন্ট্রো আছে, বিজনেসের যেগুলো ইনফরমেশন আছে, সেগুলো এই ভিডিওর মধ্যে পাঠ করতে হবে। এবং হতে পারে হচ্ছে আপনাদের প্রোডাক্টের প্রবলেম সলিউশন যেগুলো ভিডিও, যেমন সাপোজ হচ্ছে যে এই যে আমাদের যে গ্যাস্ট্রিক, আমার যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হলো, আমি আপনাদের সাথে যেগুলো গল্প করলাম গত ক্লাসে মেবি আপনার সাথে গল্প করলাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে আমি ফেসবুকে ঢুকতেছি, আমার কাছে ওই রিলেটেড অ্যাড গুলো আসতেছে। যেহেতু আমার মোবাইলে ফেসবুক অলরেডি চালু করা আছে এবং আমার ফেসবুকের কুকি গুলো মোবাইলের ভিতর আছে, তো ওই অ্যালাউ গুলো করে রাখছি, গুগল ফেসবুক আমাকে টার্গেটিং করছে। তো ওইরকম ভাবে এই পার্টের মধ্যে এই মানে অ্যাওয়ারনেস পার্ট, কনসিডারেশন পার্টের মধ্যে অ্যাওয়ারনেস পার্ট তো গেল আপনাদের বিজনেস সম্পর্কে তাদেরকে এডুকেট করলেন, তাদেরকে জানালেন আপনার বিজনেসটা কি, কিভাবে আপনারা করছেন, কত ধরনের এক্সপেরিয়েন্স, এগুলো বললেন এবং প্রোডাক্ট সম্পর্কে বললেন। পরবর্তীতে কনসিডারেন্স পার্টের মধ্যে আমাদের ওই যে প্রোডাক্টের যেগুলো যেগুলো প্রবলেম সলভিং আছে, যেগুলো হচ্ছে আপনি যে সাপোজ হচ্ছে আপনার কি হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম, তাহলে এটা খাইতে পারেন এরকম ভাবে যেগুলো ভিডিও তৈরি করতেছে। তো প্রোডাক্টের মানে প্রবলেম সলিউশন করার জন্য আপনার প্রোডাক্টের যে মেইন জিনিসটা সেটা আপনারা এই ভিডিওর মধ্যে প্রমোট করতে পারেন। এবং হচ্ছে আবার হতে পারে আপনাদের যেগুলো ধরেন আমার কাছে ভিডিও আসতেছে, কিন্তু আমি প্রোডাক্টটা বিশ্বাস পাইতেছি না যে প্রোডাক্টটা আসলে কিনা যাবে কিনা। তো পরবর্তীতে আমাকে টার্গেটিং করে পরবর্তীতে আবার ওই বিজনেসম্যানটাই তারা তাদের যেগুলো কাস্টমার অলরেডি প্রোডাক্ট যারা কিনছে, যারা অলরেডি প্রোডাক্ট কিনছে মার্কেটে, তাদের যেগুলো মানে তাদের কাস্টমারের কাছে যারা তারা হচ্ছে রিভিউ নিতেছে, ভিডিও রিভিউ, এবং গ্রুপে যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের রিভিউ দিতেছে, অথবা ওয়েবসাইট হতে পারে, আমরা গুগল এর পাশে থাকি। তো গুগলের ওয়েবসাইটের মধ্যে যেগুলো রিভিউ দিতেছে, ভিডিও দিতেছে, আমরা যদি এখান থেকে এই বিজনেসে আসি, দেখেন এখান থেকে এই বিজনেসে দেখেন কি আমরা দেখি, রেকর্ড চালু আছে। জি বস। জি বস। ক্লাস বুঝতেছেন তো ভাই? জি বস। না বেশি বক বক করা যাচ্ছে? না ভাই, বুঝতেছি। না বস। কি নেটের সমস্যা নাকি আমার, না ওয়েবসাইটের সমস্যা? একটু ব্রাউজ করে দেখেন তো আপনারা, লিঙ্ক দিতে দেখেন। আচ্ছা যেটাই হোক, আমরা ডারাজে আসি। ডারাজে আসি দেখেন, ডারাজে ভাই আসার পরে নেটের সমস্যা আপনার। এই ভাই ওয়েবসাইটে চলে ওয়েবসাইটে আস, ঢুকতেছে তো। এই ওয়েবসাইটে চলে আসলো। নেটের সমস্যা হওয়ার কথা না ভাই, আমি তো মানে আমার এলাকার নেটই কি এরকম নাকি ভাই এটা। তো আমাদের দেখেন ওয়েবসাইটের মধ্যে আসলাম, ওয়েবসাইটে আসার পর দেখেন কাস্টমার যেগুলো প্রোডাক্ট অলরেডি কিনছে সেগুলো প্রোডাক্টের রিভিউ লেখা আছে। তো এগুলো চাইলে এগুলো স্ক্রিনশট মেরে আপনি এগুলা মানে ভিডিও তৈরি করতে পারেন, অথবা
আপনার কিছু কিছু যারা হচ্ছে যে যারা আপনাদের ওয়েবসাইট বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট আবার ভিডিও ভিডিও যেগুলো হচ্ছে যে টেস্টিমোনিয়াল আছে অথবা বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া থাকে, রিভিউ দেওয়া থাকে, ওগুলো আপলোড করা যায়। তো ওগুলো নিয়ে আপনার হচ্ছে ভিডিও তৈরি করতে পারেন, হচ্ছে 30 সেকেন্ডের অথবা একটা বা 3 মিনিট একটা ভিডিও তৈরি করতে পারেন, সেগুলো প্রমোশন করা যেতে পারে। অথবা এরকম হতে পারে যে আপনারা আপনাদের যেগুলো হচ্ছে যে প্রোডাক্ট যেগুলো ইউজ, মানে প্রোডাক্টের যেটা সেল করতেছেন সেই প্রোডাক্ট কিভাবে হচ্ছে আপনারা ইউজ করবেন, এই প্রোডাক্টের বেনিফিট কি, এগুলো আপনারা ইয়ে করতে পারবেন। তারপরে মানুষকে ওই প্রোডাক্টের ইয়ে অনুযায়ী মানুষকে সাইকোলজিক্যাল অ্যাডাপ্ট করতে পারেন এরকম ভাবে। তারপরে বিভিন্ন ধরনের দেখেন এই যে গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে যে আপনাদের গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে যে বিকাশ রিসেন্টলি যেগুলো অ্যাড করতেছে দেখেন, যে বিভিন্ন জায়গায় যারা যাইতেছে, যে নেটওয়ার্ক পায় না, অন্য কোনো সিমের নেটওয়ার্ক পায় না, যেগুলো জায়গাতে নেটওয়ার্ক পায় না সেগুলো কিন্তু গ্রামীণ ফোনের সিমে যেগুলো নেটওয়ার্ক পাইতেছে। তো বিভিন্ন ধরনের অ্যাড দেখাইতেছে এরকম। আবার হচ্ছে যে যেমন আপনাদের বিকাশের যে অ্যাডটা দেখাইতেছে রাইট নাও, যে অটো পে, যে মানুষ বিজনেসে অনেক বিজি আছে কিন্তু মেয়ে হচ্ছে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ধরনের ভার্সিটিতে পড়তেছে, তার কাছে টাকা পাঠাতে মনে থাকে না, বিকাশের যে অটো পে আসে সেই অটো পের মাধ্যমে প্রতি মাসে বা প্রতি সেমিস্টারে তার অটোমেটিক্যালি তাদের কাছে টাকা চলে যাইতেছে। তো এরকম ভাবে মানুষের হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল অ্যাটাক হতে পারে, মানে স্টোরি টেলিং বা এরকম করে দিতে পারেন, অথবা এরকম দিতে এটা বলে হচ্ছে যে ব্র্যান্ড স্টোরি বলে, ব্র্যান্ড স্টোরি অথবা হচ্ছে স্টোরি টেলিং বলে আহ, হতে পারে। আবার হচ্ছে ইমোশনাল অ্যাটাক দিতে পারেন। যেমন ওই যে আরেকটা হচ্ছে যে অটোপে আরেকটা ভিডিও করছে রাইট নাও, দেখেন আপনারা বিকাশের, যে অফিসে জব করতেছে কিন্তু ওই যে মায়ের কাছে প্রতি মাসে টাকা পাঠানো লাগবে ওষুধ কেনার জন্য, অথবা প্রতি মান্থলি বা হচ্ছে সাপ্তাহিক টাকা পাঠানো লাগবে, ওইটা বিকাশের অটো পে এর মাধ্যমে তার মায়ের কাছে টাকা পাঠাবে চলে যাইতেছে। তো এরকম ভাবে ইমোশনাল অ্যাটাক, মানে মানুষকে ইফেক্টিভ ভাবে ইমোশনাল অ্যাটাক দিতে পারেন, এরকম ভাবে দেওয়া যেতে পারে, এরকম ভাবে দিতে পারেন। তারপরে আপনাদের প্রোডাক্টের যেগুলো ইউএসপি, মানে আপনাদের ইউনিক সেলিং পয়েন্ট যেগুলো, সেগুলা ধরে ধরে আপনারা ভিডিও, মানে সেই ভিডিও তো আমরা করবো না, ক্লায়েন্টকে বোঝাতে হবে আর কি। এখানে আমাদের কোনো কাজ থাকে না, ভিডিওর ক্ষেত্রে আমাদের কোনো কাজ থাকে না, এই জিনিসগুলো ক্লায়েন্টকে বোঝানো লাগে, বুঝতে পারছেন? পরবর্তীতে ক্লায়েন্ট এইরকম ভাবে ভিডিও তৈরি করে দেয় এগুলো। তারপরে হতে পারে স্টোরি টেলিং, তো স্টোরি টেলিং কে দিতে পারেন। স্টোরি টেলিং বলতে এরকম ভাবে আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, যে আপনাদের গ্রামীণ ফোনেরই, মানে ভিডিওর কোনো ইয়ে নাই, মানে হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স নাই, একটা স্টোরি বলতেছে, বলার পরে লাস্টে যায় ওই প্রমোশন করতেছে ওই কোম্পানি। তো এরকম ভাবে স্টোরি টেলিং দিতে পারেন, বুঝতে পারছেন? এই কনসেপ্ট স্টেজে আসে এটা দিতে পারেন। আবার আপনাদের সেলস পার্টে এরকম ভাবে এই কনসার্টের স্টেজে এসে এইরকম ভাবে ভিডিও দিতে পারেন। আবার এখান থেকে আমাদের লিড বা সেলের যে স্টেজ আছে, যে আমাদের যে ফানেলটা আছে, এইখানে আমাদের যে রিমার্কেটিং অডিয়েন্স গুলো আছে তাদের কাছে আমাদের ওয়েবসাইটে এই ধরনের এই যে স্টেজে যেগুলো অডিয়েন্স আসলো, যারা রিভিউ দিচ্ছে, যারা দেখছে, দেখার পরে আমাদের যারা টার্গেট করছে তাদের কাছে টার্গেট করছে, যেমন হয়তো আমাকে টার্গেট করছে যে আমার গ্যাসের সমস্যা, ওই মানে ওইটা টার্গেট করে আমার কাছে ভিডিও দিছে। তো পরবর্তীতে এই স্টেজে সেলস ফানেল স্টেজে এসে তারা হচ্ছে আমাকে ডিসকাউন্ট দিছে, আমার কাছে প্রোডাক্টে 10% ডিসকাউন্ট হতে পারে। আবার হচ্ছে এরকম ভাবে তাদের হচ্ছে কাস্টমার রিভিউ, যেগুলা রিভিউ তাদেরকে তাদের বাড়িতে যায় যে তারা ভিডিও করছে, এরকম টাইপের ভিডিও করছে, ভিডিও তৈরি করে দিচ্ছে। এখানেও এই স্টেজের মধ্যে আপনারা এরকম টাইপের স্টোরি টেলিং হতে পারে, প্রোডাক্টের ইউএসপি হতে পারে, প্রোডাক্টের ওই যে ডিসকাউন্ট, এগুলো দ্বারা আপনারা 30 সেকেন্ড, 15 সেকেন্ড, তারপরে হচ্ছে যে আপনাদের 6 সেকেন্ড এরকম ভিডিও তৈরি করতে পারেন। কিন্তু গুগল যেটা রিকমেন্ডেড করে, আপনারা 6 সেকেন্ডের ভিডিও তৈরি করতে ক্লায়েন্টকে নিষেধ করবেন, সর্বনিম্ন 15 সেকেন্ডের করুন। কারণ আমাদের যখন আমাদের ই কমার্স বিজনেসে কাজ করি, তখন আমাদের যখন মার্কেট পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করে, তখন আমাদের মিনিমাম 15 সেকেন্ডের ভিডিও লাগে। তো 15 সেকেন্ডের উপর ভিডিও হতে হবে এবং সর্বোচ্চ 3 মিনিট। তো ভিডিও যখন আপনারা নিবেন ক্লায়েন্টের থেকে, তখন বলবেন যে ভাই 3 ধরনের ভিডিও তৈরি করো, ভিডিওর যে সাইজ গুলো, একটা হচ্ছে মোবাইল ভিউ, একটা ট্যাবলেট ভিউ, আর একটা হচ্ছে আমাদের যে ডেস্কটপ ভিউ আছে বড়, এরকম টাইপের ভিডিও হতে হবে। এবং যে আমাদের যে ইউটিউবের যে রিলটা আছে, রিল বলে না কি বলে জানি না এটা, তো ওই টাইপের 3 টাইপের ভিডিও হতে, বুঝতে পারছেন? 3 টাইপের ভিডিও নিবেন, তাহলে অ্যাডের পারফরমেন্সটা ভালো হবে। এই হলো আমাদের যে ভিডিও যেগুলো তৈরি করবে ক্লায়েন্ট যখন, এইভাবে আমাদের ভিডিও তৈরি করতে হবে, তাহলে আমাদের রেজাল্ট গুলো ভালো পাবে, বুঝতে পারছেন? তো এখান থেকে যদি আমরা এখানে আসি, আচ্ছা দেখি এখান থেকে নিচে আসেন, দেখেন তো এখানে দেখেন এই জিনিসগুলো বলা আছে স্টেজের মধ্যে, এই জিনিসগুলো বলা আছে। তো আমরা যদি এখান থেকে ইয়ের মধ্যে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমাদের মেন অ্যাড অ্যাকাউন্ট ওপেন করি। এখানে ভাই ভিডিও অ্যাড ক্যাম্পে চালু করা কোনো কিছুই না, জাস্ট খালি
আপনাদের যে সাইকোলজিক্যাল অ্যাটাকটা, মানে ইউজারকে যে সাইকোলজিক্যাল অ্যাটাকটা, ওই যে অডিয়েন্স বুঝাইছে, অডিয়েন্স ক্লাস যেগুলা অডিয়েন্স ক্লাসে বুঝাইছি, ওই অডিয়েন্স গুলো আপনাদের বুঝতে হবে। এবং যেই অডিয়েন্স গুলো যেই টাইপের ভিডিও খাবে এবং যেই প্রোডাক্ট মানে প্রোডাক্ট রিলেটেড মানে যেই টাইপের বিজনেস আপনাদের, ওই প্রোডাক্ট রিলেটেড ভিডিও সাইকোলজিক্যাল ইফেক্ট দিয়ে আপনার ভিডিও তৈরি করতে। আরো অনেক আছে, তবে আমি ভাই ভিডিও অ্যাড ক্যাম্পেইন খুবই কম চালাইছি, এই জন্য এটার এক্সপিরিয়েন্স অত নাই। তবে পিপিসি আমি খুবই চালাইছি, পিপিসি ক্যাম্পেইন, এই জন্য আপনাদের পিপিসি ক্যাম্পেইন খুব ভালো করে দিতে পারছি। তো মোটামুটি আপনাদের যেগুলো দিতেছি এটার মধ্যে ভিডিও অ্যাড ক্যাম্পেইন এর বাইরে মানে আছে অনেক কিছু, মানে ভিডিও মানে কি বলে, ভিডিও মেকিং এর ক্ষেত্রে এত কিছু না, কিন্তু ওই যে সাইকোলজিক্যাল অ্যাটাক মানে ইউজারকে ইফেক্টিভ করার জন্য এগুলো কন্টেন্ট তৈরি করা, ভিডিও তৈরি করা, এগুলো সবচেয়ে ইফেক্টিভ। তো আমরা এখান থেকে যদি এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ সিলেক্ট করতে বলবে। এখান থেকে দেখেন এখানে কি আছে, এখান থেকে আমাদের এই যে অ্যাওয়ারনেস পার্ট আছে, ব্র্যান্ড কনসিডারেশন যেটা, ওই যে প্রোডাক্টের প্রথম স্টেজ যেটা বিজনেস প্রমোশন করা অথবা প্রোডাক্ট সম্পর্কে জানানো। এবং আপনারা যখন হচ্ছে যে রিমার্কেটিং ক্যাম্পেইন বা হচ্ছে যে ভিডিও দ্বারা রিমার্কেটিং ক্যাম্পেইন করবে, তখন এখান থেকে আপনারা সেলস বা লিড করতে পারেন। তো আমরা এখান থেকে ব্র্যান্ড কনসিডারেশন এবং হচ্ছে যে অ্যাওয়ারনেসটা এখানে সিলেক্ট করি, করার পরে দেখেন এখানে যেগুলো টাইপ আছে এখান থেকে ভিডিওটা করব। এই ভিডিওটা গুলো দেখেন এখান থেকে কোথায় কোথায় দেখাইতেছে, এরা দেখাইতেছে ভিডিওতে দেখাইতেছে এবং দেখাইতেছে কোথায় এটা ডিসপ্লেতে। বুঝতে পারছেন, ডিসপ্লে বলতে ওই যে যেগুলা ডিসপ্লে প্রথম আলো এবং হচ্ছে যে যেগুলা মানে ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক আছে এগুলাতে। আর এই যে করছিলাম এর আগে, দেখেন এটা কিন্তু মানে এটা কিন্তু দেখেন জিমেলের মধ্যে দেখাইতেছে, এটা এইটা দেখেন আবার হচ্ছে যে ডিমান্ড জেনারেটর ডিসকভার বলে দেখাইতেছে। তো এটা আমাদের দুই প্ল্যাটফর্মে দেখাবে। এটাতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে নতুন একটা ইয়ে আসছে, এখান থেকে টাইপ সিলেক্ট করতে বলতেছে, সাব ক্যাটাগরি, সাব টাইপ আর কি। এখানে নতুন একটা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা খুব ইফেক্টিভ করছে। এটা যেমন আমাদের কনভার্সন যে ইয়েটা আছে না, অপটিমাইজেশন করতাম আগে, যে কনভার্সন বিডিংটা যে মানুষ যে যারা হচ্ছে যে বেশি বেশি পারচেস করে তাদের কাছে দেখায়। তো এই ভিডিওটা হচ্ছে যারা বেশি বেশি ভিডিও দেখে এবং ওই ভিডিওর প্রতি ওই ওই টাইপ ভিডিওর প্রতি যারা হচ্ছে বেশি ইমপ্রেস এবং কনসিডার করে, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে, তাদের কাছে এগুলা ভিডিও দেখা। বুঝতে পারছেন, এইটা সিলেক্ট করলে। এবং এইটা যখন আপনারা করবেন তখন আপনাদের এই টিলেটা স্কিপাবল ইনস্টিমেট, তারপরে হচ্ছে এখান থেকে ইনফিড অ্যাড বলে, এটা আমাদের যখন গুগল মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট ফিড যখন ইয়ে করবো তখন এটা করা হবে এবং আপনারা সরাসরি প্রোডাক্ট এনে করতে পারবেন। এবং শর্ট অ্যাডস, মানে শর্ট অ্যাডস বলতে ওই যে আমাদের যে যখন ইউটিউবে রিল দেখি, ওই রিল দেখার সময় যেগুলো শর্ট অ্যাড আসে না, ওই অ্যাড গুলা। আর এখান থেকে আরেকটা আছে, এটা হচ্ছে যে ভিডিও রিলস, যারা হচ্ছে বিভিন্ন সময় ধরেন ওই যে ভিডিও রিচ করতে চায় এবং ভিডিও প্রমোশন করতে চায়, এরকম টাইপের হতে পারে আপনাদের বিজনেসের। মেনলি আমাদের যখন ভিডিও ক্যাম্পেইন করি তখন আমাদের ভিডিও মানে আমাদের যেগুলা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের তো ভিডিও তৈরি করি, ওই ভিডিও গুলো মানুষের কাছে প্রমোট করি, এক্ষেত্রে এরকমই হয়। তো এইটা যখন আমাদের সিলেকশন করি, যখন আমাদের এই যে এটা, তখন আমাদের গুগল করে কি আমাদের ওই যে ইউজার যাদের কাছে আছে তাদের কাছে ঘুরে ঘুরে একই মানুষের কাছে দেখান না, বিভিন্ন ইউনিক মানুষের কাছে যারা বেশি বেশি মানে ভিডিও দেখে তাদের কাছে, ইউনিক মানুষের কাছে এই ভিডিওটা তারা হচ্ছে নিয়ে যায় এবং পরবর্তীতে বেশি বেশি ভিউ হয়। বুঝতে পারছেন। এবং টার্গেট সিকোয়েন্সি, এটা আমাদের হচ্ছে যে আহ আপনারা এখান থেকে সিকোয়েন্স করতে পারেন, আপনার মতো করে তৈরি করতে পারবেন। তারপর এটা অডিও, ভাই আমি এখানে এটা কখনো কোনোদিন করি না, একটা এটা বলতে পারলাম না। এখানে যদি আমরা ক্লিক করে দেখেন এখান থেকে ইফিসিয়েন্সি একটা ইয়ে আছে। তো এটা দ্বারা আপনাদের বাম্পার বাম্পার ভাবে দিতে পারেন। তারপর এখান থেকে আপনাদের স্কিপাবল যেটা আছে স্কিম, এটা দিতে পারেন, ফিট দিতে পারেন, শর্ট ভিডিও দিতে পারেন। তারপর এটা আছে নন স্কিপেবল, এটা শুধু আপনার জাস্ট 15 সেকেন্ড যে ভিডিও আছে বললাম, এখান থেকে দেখেন এই যে 15 সেকেন্ডের যেটা, এই যে বাম্পার, এইটা সরি যেটা, শুধু এটা দিতে পারবেন এটার ক্ষেত্রে। তো আমি ম্যাক্সিমাম সময় এগুলো আমরা ইউজ করি না। টার্গেট সিকোয়েন্সি হচ্ছে আমাদের, যদি আপনি চাইলে টার্গেটেড পিপলের কাছে দিতে পারেন শর্ট শর্ট করে, তো এগুলো দিতে পারেন এখান থেকে। আমরা ম্যাক্সিমাম সময় আমাদের এইটা করি। এবং রিসেন্ট যেটা আছে এটা খুবই ইজি, এইটা এবং হচ্ছে যে এটার ক্ষেত্রে সেমি ইনফরমেশন দিতে হয়, আদার্স কিছু দিতে হয় না। অ্যাড যেগুলো তৈরি করুন প্রত্যেকটা সেম। তো আমাদের এটা দিলাম না, আমরা এটা দিলাম, অ্যাড রিচ আছে, এটাতে দিলে ক্লিক করার পরে এখান থেকে অ্যাড এফিসিয়েন্সি আর রিচ যেটা আছে এখানে ক্লিক করলাম, কন্টিনিউ। এখানে কন্টিনিউ করার পরে আমাদের যেগুলো বিডিং স্ট্র্যাটেজি ম্যাটারি যেগুলো আছে কিভাবে দেয় আপনারা অলরেডি জানেন। এখান থেকে দেখেন আপনারা আপনাদের মতো করে একটা ক্যাম্পেইনের নাম দিবেন, একটা ক্যাম্পেইনের নাম চলে আসছে। তারপর এখানে বলছে যে মাল্টিপল ফরম্যাট অ্যাডস, এখান থেকে আপনারা চাইলে আপনার মতো করে যে একটা ফরম্যাট কি দেখেন এখান থেকে বলছিলাম যে স্কিপাবল, নন স্কিপাবল, তারপরে বাম্পার, এগুলো আপনি এখান থেকে কনফিগার করে দিতে পারবেন যে আপনি কিভাবে দেখাবেন, যে ইনফিডে দেখাবেন নাকি হচ্ছে যে আপনি হচ্ছে
স্কিপাবল বা বাম্পার এড ভাবে দেখাবেন নাকি হচ্ছে যে শর্ট এড দেখাবেন। তো ইউটিউবের ক্ষেত্রে আমরা এগুলো সবগুলো রাখি, যেহেতু আমাদের ভিডিও ভিউ দিয়ে কথা এবং আমাদের যেগুলো এক্স্যাক্টলি কাস্টমার যারা আছে যারা ইন্টারেস্টেড তাদের কাছে দেখা, বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের তিনটা সিলেক্ট করে রাখি। আপনারা চাইলে এখান থেকে আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সব সিলেকশন করলাম। করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে কি বলছে, টার্গেট সিপিএম। এটা আমাদের গুগল হচ্ছে তাদের মতো করে ইয়া করে আর কি, এখান থেকে কিছু করতে পারি না। তারপর এখান থেকে কি বলছে, তার বাজেট। এখান থেকে আপনি ডেলি বাজেট দিতে পারেন অথবা ক্যাম্পেইন বা টোটাল দিতে পারেন, যে ক্যাম্পেইন লাইফ টাইম চালাবেন যত, এখান থেকে যতদিন ক্যাম্পেইনে যে ইয়ে দিবেন, এন্ড ডেটটা দিবেন, স্টার্ট ডেট এন্ড ডেট। সাপোজ এখান থেকে আপনি স্টার্ট ডেট দিয়েছেন 13 তারিখ 12 তারিখ থেকে চালাবেন, 12 তারিখ থেকে, এবং এন্ড ডেট দিয়েছেন যে আমাদের ধরেন 1 মাস চলবে, এবং এই মাসের 12 তারিখে, জুন মাসে 12 তারিখে এখান থেকে ইয়ে হয়ে যাবে। এখান থেকে আপনি টোটাল ক্যাম্পেইনে বাজার দিতে পারেন, যে টোটাল ক্যাম্পেইনে বাজার $150। অথবা আপনি ডেলি দিতে পারেন, যে ডেলি কাটতে পারে এইভাবে, 20 ব্লকে কাটতে পারে, তো এইভাবে দিতে পারেন। তো ম্যাক্সিমাম সময় যখন হচ্ছে ক্যাম্পেইন করে আমাদের বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড ক্যাম্পেইন যখন আমাদের করে, তো তখন এখান থেকে ভিডিও মানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, সেই ক্ষেত্রে আমাদের এখানে টোটাল বাজেটটা দেয়। তো আপনারা এখানে আপনার মতো করে দিবেন। তো এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন নেটওয়ার্ক আছে, কোন নেটওয়ার্কে দেখাবেন। তো রিসেন্ট দেখেন এটা নিউ আসছে, গুগল টিভি আসছে, এটা আমি কখনো ইউজ করি নাই। তা আপনারা ট্রাই করেন এটাতে অ্যাকাউন্ট করার, বাংলাদেশে করা যায় কিনা জানি না। গুগল টিভি নামে একটা আসছে, তো ইউটিউব তো এটা আপনার অলরেডি হচ্ছে যে এটা অটোমেটিক সিলেকশন করা থাকে। তো এটা শুধু মানে এই দেখেন ইউনাইটেড স্টেটে অ্যাপ্রুভ আছে, আজ কান্ট্রিতে না। আপনারা ভিপিএন আছে, ভিপিএন চালু করে দেখেন যে এই জিনিসটা কি, বুঝতে পারছেন? এখান থেকে দেখেন ভিডিও হচ্ছে কি বলে, স্ট্রিমিং অ্যাপস এর মধ্যে দেখাবে অ্যাভেলেবেল, তারপরে গুগল টিভি নেটওয়ার্ক অনলি অ্যাভেলেবেল দ্য ক্যাম্পেইন, জাস্ট ইউনাইটেড স্টেটের মধ্যে আছে। আপনারা এই যে ভিপিএন চালু করে দেখেন, বুঝতে পারছেন? তারপরে যেগুলো ডিসপ্লে নেটওয়ার্ক আছে, এই যে প্রথম আলোর মতো যেগুলো প্ল্যাটফর্ম আছে ওগুলো দেখাবে। তারপরে আমাদের এখান থেকে আপনারা যে কান্ট্রিতে একটা দেখাবেন, সাপোজ আমাদের একটা দেখাবো যে ইউএতে, ধরেন ইউনাইটেড স্টেটে দেখাবো, সরি অস্ট্রেলিয়াতে দেখাবো, টার্গেট করলাম। তারপর এখান থেকে আমাদের আপনাদের ওয়েবসাইটে যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, মানে ওয়েবসাইটে হতে পারে, এবং আপনাদের যে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে ওই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আরেকটা কি আছে, যে রিলেটেড ভিডিও। এটা হচ্ছে যে বর্তমানে এটা নিউ আসছে, নিউ বলতে অনেক দিনই হয়ে গেছে, এটা আমাদের ইউজ করি না। এটা খুব ব্যাড একটা জিনিস, যে আমাদের এখান থেকে যদি সাপোজ আপনার যে ভিডিওটা প্রমোশন করতেছেন, এই যে একটা ভিডিও দেখাইতেছে, এখন গুগলে তো আপনি বলতে পারেন, ভাই আমাদের যে ভিডিওটা আমি দেখাইছি এর মধ্যে, এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই প্রোডাক্ট রিলেটেড অথবা বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড আমাদের ভিডিও আছে, ওই ভিডিওগুলো এখান থেকে আপনি নিজে সাজেস্ট করতে পারবেন, যে পরবর্তীতে এগুলো ভিডিও দেখতে পারেন। এইটাও অ্যাড এর মধ্যে চলে আসে, বুঝতে পারছেন? তো এখান থেকে সাপোজ আমাদের যদি ইউটিউবে আসি, আসে এখান থেকে আমি যদি সার্চ করি যে ধরেন থেকে, এটা আমাদের বিজনেস ক্লায়েন্টের হচ্ছে যে এখান থেকে ইয়ে ছিল, ইউটিউব চ্যানেল ছিল, সার্চ করি তাহলে দেখেন ঠিক গেল। আমার নেটের সমস্যা ভাই। এখান থেকে ইউটিউব চ্যানেলে আসি, আসার পরে সাপোজ আমি একটা ভিডিও এখান থেকে নিই, যে আমাদের মেন ভিডিওটা হচ্ছে আমি দেখাবো। মেন ভিডিওটা দেখেন, এখান থেকে বড় ভিডিও আছে, দেখেন ম্যাক্সিমাম ভিডিও আমি ক্লায়েন্টকে তৈরি করতে বলছিলাম আমি, এগুলো সব আমার ফর্মেট তৈরি করা, ক্লায়েন্টকে বলছিলাম যে এই যে 25 সেকেন্ড, তখন এখান থেকে সর্বোচ্চ 1 মিনিট করা আছে। তারপর এখান থেকে দেখেন 45, 1 মিনিট, তারপর 16 সেকেন্ড, এখান থেকে সর্বোচ্চ 15, মানে সর্বনিম্ন 15 সেকেন্ড থাকতে হবে সবগুলো, বুঝতে পারছেন? আর এগুলো সব শর্টস। তো আমরা এখান থেকে সাপোজ এই ভিডিওটা প্রমোট করবো, ধরেন আমি এখান থেকে আসি, ভালো একটা ভিডিও ছিল এখানে, এই যে ভিডিওটা, এটা খুব ইফেক্টিভ, এই ভিডিওতে অনেক সেল আসছিল, প্রোডাক্ট অনেক সেল আসছিল। তো আমাদের সাপোজ এটা আমাদের মেন ভিডিও ছিল, এটা আমাদের মেন ভিডিও, আমরা এটা দ্বারা প্রমোট করব। এটা দ্বারা আমরা হচ্ছে যে আহ, এটা দ্বারা আমাদের এটাতে অ্যাড চালাবো, এবং এর পাশাপাশি ওয়েবসাইটের মধ্যে আরো ভিডিও আছে, ওয়েবসাইটের পাশাপাশি আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো পাশাপাশি যে ভিডিও অ্যাডটা দেখাচ্ছে তার পাশাপাশি আমি এই যে অ্যাডটা আছে, একটা ভিডিও আছে, আমি চাইলে এই ভিডিওটাও এই অ্যাডের নিচে, এই এর নিচে এখান থেকে যদি দিয়ে দিই, সরি, যদি অ্যাডের নিচে দিয়ে দিই, তাহলে এখান থেকে দেখেন এই ভিডিওটা এই অ্যাডের নিচেও দেখাবো, বুঝতে পারছেন? এবং আমরা যদি হচ্ছে যে আরেকটা ভিডিও নিই এখান থেকে, সাপোজ ব্যাকে আসি আমি, ব্যাকে এসে আমি এইটাও যদি কপি করি একটু লিঙ্কটা, সাপোজ এখান থেকে মনে হয় শেয়ার করা যায় কিনা, এই যে শেয়ার ভিডিও লিঙ্ক, এখান থেকে আমরা এখান থেকে এটাও দিতে পারি। তো এরকম ভাবে দুইটা ভিডিও আপনারা দিতে পারবেন।
দুইটা মেবি আরো দেওয়া যায় কিনা জানি না। এটা আমি কখন দুইটা মেবি দুইটা ইউজ করা যায়। যদি এই দুইটা ভিডিও আপনি দেখাতে পারেন, তো এখান থেকে যদি দেখাতে চান তাহলে এখান থেকে ডাউনলোড ক্লিক করলে দেখান যায়। শুধু এটা মোবাইলের ক্ষেত্রে দেখাবে, এটা আমাদের মনে হয় এটা পুরো এখন নাই। যে ইয়ে ভিউ যেটা ল্যাপটপ ভিউ নাই, মোবাইল ক্ষেত্রে দেখাবে। তো এটা এটা কখনো আমরা ইউজ করি না, কারণ এটা ইউজ করলে হয় কি আমাদের যে মেন ভিডিওটা থাকে এটার থেকে কনসেন্ট্রেট চলে যায় আমাদের অন্য ভিডিওর মধ্যে চলে যাওয়া, বুঝতে পারছেন? তো এটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন, যদি ক্লায়েন্ট দিতে বলে তখন এটা দিবেন, বোঝা গেছে? এটা আমাদের আপাতত রাখবো না, এটা ক্যান্সেল করি। তারপর এখান থেকে অ্যাডিশনাল ইয়াত আছে, তারপর এখান থেকে ডিভাইস দেখেন, ডিভাইস ওয়াইজ আপনারা ইয়ে করতে পারবেন। যেগুলো যে টিভিতে দেখাবেন না, কোথায় দেখাবেন, স্পেসিফিক ভাবে আপনারা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন? তারপর এখান থেকে আপনারা এই যে অ্যাডের হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা আছে, কোথায় দেখাবেন না করবেন, এটা কখনো ইউজ করে নাই। আমরা তারপরে অ্যাডে শিডিউল করতে চাইলে এগুলো দেখাতে পারবেন। থার্ড পার্টি যদি মেজারমেন্ট কোনো কিছু করতে চান, এটা অ্যালাউ না আপাতত। তারপরে এখান থেকে আপনাদের অ্যাড গ্রুপের নাম দিতে পারবেন, যেগুলো অ্যাড গ্রুপ, এবং যে অডিয়েন্স টার্গেটিং আপনাদের শিখাইছিলাম এর আগে, এখান থেকে অডিয়েন্সের নেম আপনারা ক্রিয়েট করেন, একটা অডিয়েন্সের নেম দিবেন। Suppose আমি এখান থেকে দিলাম যে নো অডিয়েন্স, এখান থেকে নিউ দিলাম। এখান থেকে আপনারা ডেমোগ্রাফিক্স যেভাবে সিলেকশন করে দেখাচ্ছিলাম, ওই সেম ভাবে এখান থেকে সিলেকশন করতে পারবেন ডেমোগ্রাফিক্স। এবং এখান থেকে আপনাদের যেগুলা ডেমোগ্রাফিক্স এর যে ইনসাইট যেগুলো আছে ওগুলো আলাদা আলাদা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? ইন মার্কেট অডিয়েন্স যেগুলো আছে সব ওখান থেকে করবেন। তারপর এখান থেকে অডিয়েন্স যদি আপনি এক্সপিরিয়েন্স এগুলা যত অটোমেটিক দেওয়া আছে। তারপর এখান থেকে যদি আপনি কিওয়ার্ডের উপর মানে এই যে আমাদের যেগুলো বুঝেছিলাম যে কিওয়ার্ড টার্গেটিং কিভাবে করে, করে কিভাবে, তারপরে প্লেসমেন্ট টার্গেটিং কিভাবে করে, যেগুলো দেখাচ্ছে ওই সেম সিস্টেমে, কিন্তু এখানে আদার্স কোনো সিস্টেম নাই, ওই সিস্টেমে আপনি একটা দেখাতে পারেন। কিন্তু এখানে যে শো করছে মানে যে অডিয়েন্স টার্গেটিং এর যে ইয়াটা মানে যে ইয়েটা মানে থিমিংটা এটা আলাদাভাবে মানে শো করছে, এটা আপনারা এখান থেকে বুঝে নিন, বুঝতে পারছেন? তো এইভাবে আমাদের এখান থেকে ওই সেম ভাবে অডিয়েন্স তৈরি করতে পারেন। এবং এখান থেকে যখন আমাদের ক্যাম্পেইন তৈরি করতে আসি, তৈরি করতে এখান থেকে কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্ট ক্লিক করে যে কিওয়ার্ড টার্গেটিং যেগুলো আছে আপনারা এখান থেকে করতে পারবেন। এখন এখান থেকে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করে দেখেন এখান থেকে আমাদের ভিডিও দিতে বলতেছে। এখন এখানে গুগল সাজেস্ট করতেছে যে সর্বনিম্ন মানে সর্বোচ্চ পাঁচটাই করতে পারি, তো আপনাদের সর্বোচ্চ পাঁচটাই করতে পারে, মানে পাঁচটা ভিডিও সাজেস্ট করতেছে। তো সবসময় ভিডিও যেগুলো করবেন এগুলো আপনার দিয়ে দিবেন। তো যখন আমাদের বিভিন্ন ধরনের গোল থাকে ক্লায়েন্টের, আমাদের যখন বিজনেসের যখন প্রোডাক্টের, আমরা তো যখন অ্যাডভার্টাইজিং করি তখন আমাদের ক্যাটাগরি অনুযায়ী করি। গুগলে যখন অ্যাডভার্টাইজিং করি তখন আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি নিয়ে অ্যাডভার্টাইজিং করি, বুঝতে পারছেন? আমার এটা কুকির সমস্যা না কি সমস্যা বুঝলাম না ভাই। দেখি আর একবার। তো ভাই আমার জিমেলটা লগ আউট। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে হচ্ছে ভিডিও দেওয়া, এখান থেকে আমাদের পাঁচটা ভিডিও অ্যাড করতে বলে। তো আমাদের বিজনেসের গোল থাকে আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলতে যে ক্যাটাগরিটা আছে, সাপোজ এখান থেকে আমাদের ক্যাটাগরির মধ্যে আসি, যে ধরেন এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে ধরেন এই যে হেলথ অ্যান্ড, এখান থেকে এই যে হেলথ কেয়ারের মধ্যে গেলাম। এটার মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমাদের ম্যাক্সিমাম সময় আমাদের ক্যাটাগরি নিয়ে আমরা অ্যাডভার্টাইজিং করি। এই ক্যাটাগরির মধ্যে দেখেন অনেক প্রোডাক্ট আছে, যে সেক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো আমাদের যেগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ভিডিও কিন্তু একই টাইপের হবে, আলাদা টাইপের হবে না। তো সেক্ষেত্রে আমরা করি কি এই ক্যাটাগরিতে আমরা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করি, আমাদের ফুল ইউআরএলটা নেই এতটুকু। তো সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে, এখানে প্রোডাক্ট গুলোর সব বেনিফিট তো একই সিস্টেমের থাকে। এবং ওইটা হচ্ছে বিভিন্ন সাইজ আকারে বিক্রি করে, বিভিন্ন ধরনের ধরনের যে আমাদের বুঝেছিলাম থ্রি পিস টু পিস বুঝেছিলাম, ওইরকম ভাবে থাকে আর কি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে ওই রিলেটেড যেগুলো প্রোডাক্ট মানে ভিডিও আছে, যে আমাদের অলরেডি এখান থেকে একটা ভিডিও নিলাম, ধরেন এই ভিডিওটা ওই পেজের মধ্যে আছে অলরেডি, ওই ভিডিও মানে ওই রিলেটেড আছে, এখান থেকে আমরা দিয়ে দিলাম। সার্চ করে দিলে আপনারা চাইলে এখান থেকে যে ভিডিওটা আসলে আছে মানে আপনাদের চাইলে হচ্ছে যে ভিডিও সার্চ করে নিতে পারেন, এখান থেকে নাম ধরে বিভিন্ন ধরনের নিতে পারেন। তো এরকম ভাবে নিতে পারেন আর কি। তো আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট ল্যান্ডিং দিতে পারেন, ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা অ্যাডভার্টাইজিং করতে পারেন। এবং এখান থেকে একভাবে করতে পারেন যে আপনারা চাইতেছেন যে আপনাদের আমাদের যে ভিডিওটা এই ভিডিওটা মানুষ দেখবে, এবং আমাদের আমরা ওয়েবসাইটে নিয়ে যাবো না, আমাদের যে ভিডিও দেখার পরে যারা ধরেন আজকাল আজকে একজন নক দিয়েছিল আমার যে ভাই তার ওয়েবসাইট তার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো প্রমোট করবে, বুঝতে পারছেন? ভিডিওগুলো প্রমোট করবে, সেই ভিডিওগুলো একটা ভিডিও দিবে, ভিডিওতে আসার পরে ওয়েবসাইটে সাবস্ক্রাইব বাড়াবে। তো ওইরকম ভাবে গুগলে ভাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা কোনো কিছু মানে গুগলে এরকম নিয়ম কানুন নাই আপাতত, মানে
গুগলের মধ্যে নাই। তো আমরা যে সিস্টেম ভাবে করি যেটা, সেটা হচ্ছে যে এইখান থেকে একটা ইউআরএল আছে গুগলের, মানে এই যে গুগলের ইউআরএল আছে একটা, এই ইউআরআই। তা আপনাদের যে মানে আপনাদের যে মেন ইউআরএলটা ইউটিউব লিংক, সাপোজ এটা আমাদের ইউটিউবের ইউআরএল, সাপোজ ক্লায়েন্টের এটা নিই, ক্লায়েন্টের এটা হচ্ছে ইউটিউবের ইউআরএল। তো এখান থেকে ক্লায়েন্ট চাইতেছে যে আমাদের তার ইউআরএল যারা আসবে, তার এই ইউটিউব চ্যানেল যারা আসবে, আসার পরে এখান থেকে ইউআরএল এ এখান থেকে একটা ইউআরআই আছে, সেটা হচ্ছে যে এটা এই যে কি বলে, কোশ্চেন বাদক চিহ্ন, তারপরে সাব কনফার্ম, এখান থেকে ইকুয়াল ওয়ান দেওয়া আছে। এইটা দিয়ে যখন আমাদের ল্যান্ডিং পেজ এটা দিব, তখন আমাদের যখন ল্যান্ডিং পেজ এখানে দেবো, এটা দেওয়ার পরে এখান থেকে পেজ পাথ কিভাবে যায় আপনারা জানেন, এখান থেকে দিব। তখন এইটা যদি কেউ যদি ক্লিক করে এখানে, ভিডিও যদি দেখে, ভিডিও দেখার পরে এবং এখান থেকে কল টু অ্যাকশন দেওয়া যায়। কল টু অ্যাকশন আপনি লিখে দিতে পারেন, যে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের দিতে পারেন। যখন আমাদের আপনারা ওই যে প্রোডাক্ট, যখন প্রোডাক্ট পেজে নিয়ে যাবেন, তখন আপনারা স্বপ্নাও দিতে পারেন, অথবা আপনারা সাবস্ক্রাইব চান, এখান থেকে সাবস্ক্রাইব দিবেন। এই যে এখানে দেখেন সাবস্ক্রাইব আসছে লেখা। তো এখান থেকে দেখেন কপি ইউআরএল আছে, লিংক আছে, এখানে কপি লিংক দেওয়া আছে। এখান থেকে প্রিভিউ ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে চলে আসবে, দেখেন। এবং এখান থেকে ফেসবুক ইয়াটা আছে, ভিডিওটা আছে। আমি কি ভিডিও লিংক দিছিলাম নাকি ভাই? এই যে সাবস্ক্রাইব আছে, এখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে ইয়ার যে ইউআরএলটা আছে, ইউআরএল এর মধ্যে নিয়ে চলে আসবে তাদের। কোথায় নিয়ে গেছে? এদের নিয়ে চলে আসলে এখান থেকে যে ইউআরএলটা আসছে, এইটার মধ্যে নিয়ে আসবে। এবং এইটার মধ্যে যে উইন্ডো আছে, উইন্ডোর মধ্যে শুধু ভিডিও ওই চ্যানেলটা দেখাবে, এবং সাথে হচ্ছে যে দেখেন, আমার নেটে সমস্যা হয়, প্রত্যেকদিন একই সমস্যা হয় কেন বুঝলাম না। এবং এখান থেকে আমাদের ইয়ার মধ্যে দেখেন, এইটার মধ্যে আমাদের আহ, এখানে আমাদের একটা ইয়া দেখাবে, পপ আপ বাটন দেখাবে, মানে হচ্ছে যে সাবস্ক্রাইব করে এরকম টাইপের। এই যে দেখেন, এখান থেকে চলে আসছে যে কনফার্ম চ্যানেল সাবস্ক্রাইব, এখান থেকে এরকম দেখাবে। আপনি এখান থেকে স্ক্রল করলে এটা যাবে না, বুঝতে পারছেন? তো এখান থেকে ক্যান্সেল করতে পারেন, এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করলে তাহলে সাবস্ক্রাইবটা বাড়া যায়, বুঝতে পারছেন? এরকম টাইপের সাবস্ক্রাইব যখন আপনারা করতে চান চ্যানেলে, সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের ইউআরএল যখন আছে, মানে এই টাইপের ইউআরএল আছে, এরকম টাইপের ইউআরএল দিয়ে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তো এরকম টাইপ করতে পারেন, অথবা আপনারা ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটের মেন ইয়াটা ল্যান্ডিং পেজ, ওইখানে নিতে পারেন। নেওয়ার পরে ওই যে ল্যান্ডিং পেজ যখন ইউআরএল দিবেন, তখন এখান থেকে আপনারা আহ, এখানে সব নাও দিতে পারেন, অথবা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। অথবা এখান থেকে আপনারা কল টু অ্যাকশন নাও দিতে পারেন, সেটা ডিপেন্ড করবে হলো আপনার উপর। এখান থেকে কল টু অ্যাকশন দিলে ভালো হয়। এবং এখান থেকে আমরা ধরেন এখান থেকে সব নাও করি, ওয়েবসাইটের মধ্যে মুভ করাবো আমরা। সব নাও করি, যেহেতু ভিডিও আছে, ভিডিও থেকে আমরা ওয়েবসাইটে মুভ করাবো। আমাদের মেন ইউআরএলটা কোনটা ওয়েবসাইটের? আমাদের মেন ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইটের, এইটা। এটা মেন ইউআরএল। এখানে আমরা মুভ করাবো, এখান থেকে আমাদের মেন ইউআরএলটা দেই। তারপর এখান থেকে আমরা লিখে দিতে পারি যে বেস্ট লাউঞ্জস, লাউনওয়ারটা কিন্তু লেখা আছে, এটা মুখে আসে না ভাই আমার, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি কল টু অ্যাকশন দিলেন। হেডলাইন কিভাবে দেয় আপনারা জানেন, হেডলাইন আপনার মতো দিয়ে দিবেন। আমাদের এখানে হেডলাইন ছিল মনে হয়, কপি করে দিয়ে একটা হেডলাইন লেখা, ভাই প্রচুর প্যারার বিষয়, লিখতে ভালো লাগে না। এখান থেকে আমরা হেডলাইন দিয়ে দিই, হেডলাইন লেখা ছিল, এই যে এটা হেডলাইন। এর এখান থেকে এইটা দেখেন, এটা কিন্তু আবার 10 ক্যারেক্টার বেশি হয় না, আপনার চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন আপনার মতো করে, বুঝতে পারছেন? এখান থেকে এটাও দিয়ে দিই। এবং এখান থেকে হেডলাইন কটা দিতে হয়, এটা হচ্ছে ডেসক্রিপশন, সরি, হেডলাইন একটা দিতে পারবেন, আবার ডেসক্রিপশন দিতে পারেন দুইটা, বুঝতে পারছেন? তো 90 ক্যারেক্টার, এখান থেকে আমরা ডেসক্রিপশন গুলো দিই 90 ক্যারেক্টারের লং ডেসক্রিপশন। এখান থেকে আমাদের ডেসক্রিপশনটা দেই, দিলাম। এবং এখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাদের যে আমাদের যে যখন অ্যাডটা, যখন এখান থেকে অ্যাড দেখায়, সাপোজ এখান থেকে আমাদের আসি, এখানে আসার পরে যে অ্যাডটা দেখায়, আমি এই ভিডিওতে একটা গোপাল ভাঁড় লিখে সার্চ করি, মেন হোম পেজে যাই। রেকর্ডিং চলতেছে তো ভাই, আনন্দ লাগতেছে। জি ভাইয়া। জি ভাই, চলতেছে।
তো এখান থেকে আমরা একটা ভিডিওতে ক্লিক করি। সাপোজ এই যে একটা সিআরএম এর ভিডিও আছে, এটা খুবই পপুলার সিআরএম। তো এখান থেকে যেগুলো অ্যাড গুলো শো করে, অ্যাডটা দেখাইতেছে না আবার, অ্যাড দেখাইতেছে না কেন? এই যে এই যে একটা দেখাইতেছে, একটা দেখানোর পরে এখান থেকে আমরা যখন স্কিপ করি, স্কিপ করার পরে এখানে যখন স্কিপ ক্লিক করবো, তখন দেখেন এই অ্যাডটা কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু এই জায়গাতে শো করে, এই জায়গাতে একটা ব্যানার দেখা যায়, বুঝতে পারছেন? এখন এই জায়গাতে যে ব্যানারটা দেখা যায়, সেই ব্যানারটা আপনি এখান থেকে মানে কাস্টম ভাবে ক্রিয়েট করতে পারেন, আপনি কাস্টম ভাবে আপলোড করতে পারেন। আপনার কাছে যদি ব্যানার থাকে যদি, তাহলে দিতে পারেন। অথবা এখানে যে ব্যানারটা দেখাবে, ওই ব্যানারটা আপনাদের ওয়েবসাইটে যে থাম্বনেলটা, ওয়েবসাইটে বলতে ইউটিউব চ্যানেলে যে থাম্বনেলটা আছে, ওই থাম্বনেলটা গুগল তাদের মতো করে যদি এটা রিকমেন্ডেড যে ব্যানার অটোমেটিক্যালি যেটা আছে, এটা যদি করেন, তাহলে গুগল তাদের মতো করে, মানে তাদের মতো করে এখানে ইউটিউবের যে ইয়ে আছে এখানে শো করে, বুঝতে পারছেন? এবং আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে আপলোড দিতে পারেন। তো টোটাল ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপর। তো এখান থেকে আপনার দয়া করে অ্যাডের নেম যেটা অ্যাডটা তৈরি করেন, এখান থেকে সাপোজ আপনি অনেকগুলো অ্যাড তৈরি করতে পারেন, সেভাবে অ্যাডটা এখান থেকে নাম দিতে পারেন যে এখান থেকে অ্যাডস, অ্যাডস ওয়ান, এখান থেকে দিতে পারেন। তারপর এখান থেকে আছে এয়ারস ওয়ান তো তৈরি করলেন, তারপর এখানে আমাদের একটা তৈরি করা শেষ আপাতত একটা। এবং এখানে দেখেন বিভিন্ন ফরম্যাটে দেখা যাচ্ছে, মানে কোন ফরম্যাটে অল ফরম্যাট আছে। অল ফরম্যাটে দিলে কিভাবে দেখাবে, এখান থেকে যে পার্টনারের কাছে ওগুলো দেখাইতেছে না, এখান থেকে দেখেন ও দেখাইতেছে এখানে আবার। তো ইউটিউবে ক্লিক করেন, এইভাবে দেখেন অল ফরম্যাটে দেখাবে এভাবে। এবং যদি আপনি ইনস্টিমে ক্লিক করেন, তাহলে ইনস্টিমে কিভাবে দেখাবে। তারপর এখান থেকে দেখেন ইনফিড আছে, ইনফিডে কিভাবে দেখাতে পারে। তারপরে এখান থেকে আপনারা দেখেন শর্ট ভিডিও যেটা আছে, শর্ট ভিডিওর মধ্যে কিভাবে দেখাবে। তারপরে এখান থেকে আপনারা যে মোবাইল ভিউ আছে, মোবাইল ভিউ এর মধ্যে কিভাবে দেখাবে, ওই কি বলে এটা, আর ল্যাপটপ ভিউ আছে কিভাবে দেখাবে, এখান থেকে ডেস্কটপ ভিউ আছে কিভাবে দেখাবে, এভাবে দেখাতে পারেন। তো ল্যাপটপ ডেস্কটপের মধ্যে আমাদের একটা দেখায় না, মানে শর্টের মধ্যে। তো আদার্স যেগুলো আছে দেখেন, এখান থেকে যে ভিডিওটা এখানে আসলো প্রথমে, তো ওই টাইপের ভিডিও দেখাইতেছে। তারপরে এখান থেকে আমাদের ইনফিড যেতে বলে এটা। তারপরে আমাদের এখান থেকে দেখেন ইনস্টিম অ্যাড আছে, এটা কিভাবে দেখাবে। তারপরে যে ভিডিও পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে, সেগুলোতে কিভাবে দেখেন দেখাবে, এগুলো দেখাইতেছে। এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন, ওয়েবসাইটের মধ্যে সরাসরি এক কর্নারের মধ্যে ওয়েবসাইটের মধ্যে দেখাইতেছে, হয় মোবাইলের মধ্যে হয় দেখাবে, বুঝতে পারছেন? তো এই টাইপের একটা দেখাবে। তারপরে এখান থেকে যদি অ্যাড আমার ক্রিয়েশনে ক্লিক করি, যে আমরা একটা তৈরি করলাম, এটা চাইলে আমরা এইভাবে সেম ভাবে আরেকটা অ্যাড তৈরি করতে পারি। এখান থেকে অ্যাড তৈরি করার জন্য আমাদের সেম ভাবে এখান থেকে অ্যাডে আবার যে ইয়ার ইউআরএল আছে আমাদের, যে মেন যে আপনাদের যে ইয়েটা দিবে আর কি। সাপোজ আমরা সার্চ করি একটা, এখান থেকে আমরা সার্চ করি যে অ্যাফোর্ডেবল টু পিস লাউঞ্জ, যেটা সার্চ করে থেকে এই যে ভিডিও আসছে। তো আমাদের ভিডিও তো অনেক বড় বড় আছে, এখান থেকে 22 সেকেন্ডে যেটা ছোট দিলাম। তো সেম ভাবে এখান থেকে ল্যান্ডিং পেজ দিতে পারবেন, এখান থেকে আলাদা যেগুলো ভিডিও আছে ওগুলো দিতে পারবেন। এভাবে দিয়ে দিয়ে আমাদের ধরো ল্যান্ডিং পেজ আমরা দিলাম আবার, আমাদের ল্যান্ডিং পেজ আবার এইটাই দিলাম। আর অ্যাড গ্রুপ থিমিং তো ভাই আপনারা জানেন, অ্যাড গ্রুপ থিমিং প্রত্যেকে বলা লাগবে না। ওই সেম ভাবে অ্যাড গ্রুপ থিমিং করুন এখানে। তো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে যে স্বপ্নাও বা হচ্ছে যে দিতে পারেন যেগুলো আছে। আর এখান থেকে আমরা ইয়ে নেই, হেডলাইন আমাদের ডেসক্রিপশন গুলো এখান থেকে নিতে পারি। তারপর এখান থেকে আমাদের ডেসক্রিপশন তৈরি করছিলাম এর আগে, এই যে এগুলা, এই ডেসক্রিপশন দিয়ে দিই এখান থেকে। তারপরে এখান থেকে এটাও দিয়ে দিই, এভাবে দিতে পারেন। তারপরে অ্যাডের যে ইয়েটা, হ্যাড আমাদের 2 নম্বর অ্যাড, এখান থেকে অ্যাডস আপনার নাম দিতে পারেন, অ্যাডস টু। এই যে অ্যাডস ওয়ান ছিল, অ্যাডস টু আলো। এখান থেকে আপনারা চাইলে আলো ক্রিয়েট করতে পারেন আপনাদের মতো করে, এটা কি ব্যাপার আপনারা জানেন। তারপরে এখানে আসেন, এখান থেকে আপনাদের বিডিংটা আপনার হচ্ছে টার্গেট, মানে প্রতিটা ইয়ের মধ্যে কি দিবেন। এখান থেকে বলছে তারা সাজেস্ট করছে এত দরকার নেই, এখান থেকে আপনারা রাখতে পারেন যে হচ্ছে যে কি বলে, এখান থেকে আপনারা এক রাখতে পারেন প্রতি ইয়েতে, এখানে দিতে পারেন। তো এখান থেকে সাজেস্ট করছে, তাহলে সাজেস্ট করবো আমরা এটাই দিই, এটা দিয়ে রাখি। দেখেন ইয়ে করছে। তারপরে এখান থেকে আমরা দেখেন এই সাইডে একটা কর্নারে যে এস্টিমেট একটা ইয়ে দিচ্ছে, এই টাকার ইমপ্রেশন পাবে, এই টাকার আপনার হচ্ছে এই টাকার এই যে সিপিএম যেটা আছে এগুলা পাবে। তারপরে টার্গেট স্পেন্ড কেমন আছে, এটা ভাই মানে 100%টা দেয় না, বুঝতে পারছেন? এটা কখনো বিলিভ করবেন না। এটা জাস্ট তাদের মতো করে সাজা রাখছে। তো নতুন অ্যাকাউন্ট, তো যখন পুরাতন অ্যাকাউন্ট হবে অ্যাড চালাবেন, সেক্ষেত্রে আপনারা ইয়ে করতে পারেন। তো এখান থেকে আপনার ক্রিয়েটারে ক্লিক করলে আমাদের অ্যাডটা ক্রিয়েট হয়, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস অ্যাডটা ক্রিয়েট করা।
এখানে কি বলতেছে, অ্যাড পলিসি ধরছে, আমরা পলিসিটা ইগনোর করলাম। এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। এই যে আমাদের অ্যাডটা ক্রিয়েট শেয়ার, বুঝতে পারছেন? এখন আমাদের অ্যাডটা ইয়ে করছে, এখান থেকে কন্টিনিউ রিভিউ দিই। রিভিউ দেওয়ার পরে এখান থেকে গুগল তার মতো করে রিভিউ করবে, রিভিউ করার পরে ট্যাব করবে, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনারা এই অ্যাড তৈরি করার আগে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে বিজনেসটা, ওই বিজনেসের এখান থেকে ডাটা সেটে এসে, ডাটা সেটে আসার পরে ক্লায়েন্টের থাকে অলরেডি লিঙ্কডিন করা, থাকে এখান থেকে। এই যে ইউটিউব চ্যানেল যেটা আছে, এখান থেকে আসার পরে এখান থেকে ইউটিউব যে চ্যানেল লিঙ্কটা আছে, এখান থেকে লিঙ্ক করে দিবেন আপনাদের। এতে ভিডিও লিঙ্ক করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারেন, আপনাদের মেইন ইউটিউব চ্যানেল ক্লায়েন্টের থাকবে। এখানে ইউআরএল বসা দিলে এখান থেকে লিঙ্ক করতে পারবে। সবগুলো করলে পরবর্তীতে আর এখান থেকে অডিয়েন্স সেকশন যেটা আছে, এই অডিয়েন্স, আমাদের ওয়েবসাইটে যেগুলো অডিয়েন্স তৈরি করছিলাম মনে আছে, এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করেছিলাম ওয়েবসাইটে রিমার্কেটিং এর ক্ষেত্রে। এইখান থেকে সেম ভাবে আপনারা এই যে ইউটিউবের ইউজার যেগুলো আছে, সেগুলো ইউটিউবের ইউজার দিয়ে আপনারা অডিয়েন্স তৈরি করে পরবর্তীতে তাদেরকে রিমার্কেটিং করতে পারেন। এবং ওই যে ডিমান্ড জেনারেটটা যেটা আছে, আমি নেক্সট ক্লাসে বোঝাবো, লাস্ট ক্লাসে বোঝাবো, এটা গুগল আর্টস লাস্ট ক্লাসে। তো ডিমান্ড জেনারেট ক্যাম্পেইন করার সময় যেগুলো ইনফরমেশন লাগে এখান থেকে রিমার্কেটিং কিভাবে করবো ইউটিউবের জন্য, ওগুলো দেখা, বুঝতে পারবেন? এই হলো টোটাল প্রসেস ইউটিউব ক্যাম্পেইন। যাদের কোশ্চেন আছে ভাই বলতে পারেন। হ্যালো, বুঝতে পারছেন ভাই? ভাই দেখলাম, হ্যাঁ। আসলে মানে এই যে ভিডিও ক্যাম্পেইন কোনটা কখন প্রযোজ্য, সার্চ অ্যাডটা তো সব থেকে শক্তিশালী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী। ভিডিওটা মানে কোন ক্ষেত্রে সব থেকে বেশি ইফেক্টিভ আর কি? বুঝি নাই ভাই। কিন্তু মানে ভিডিও একটা সব থেকে কোন ক্ষেত্রে এফেক্টিভ, ট্রাফিক আনার জন্য নাকি বিক্রি বা কোন ক্ষেত্রে আর কি ভাই এফেক্টিভ? এটা মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য আর কি, বুঝতে পারছেন? এটা সেলস এর জন্য এটা করে না কোনো। ফেসবুকের ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ করে, কিন্তু গুগলের ক্ষেত্রে এভাবে ইফেক্টিভ করে না হয়, বুঝতে পারছেন? ডিসপ্লে ক্যাম্পেইন থেকে ওইভাবে সেল আসে না, কিন্তু রিমার্কেটিং যখন করবেন, ওই যে অডিয়েন্স গুলো যেগুলো আসছে সেগুলো ডাটা দেখে যখন করবেন, তখন হয়তো ইফেক্টিভ হতে পারে। কিন্তু ওই যে যখন আপনারা ব্র্যান্ড কনসিডারেশন পার্ট আছে, ওইখানে আপনাদের জাস্ট খালি প্রোডাক্ট গুলো দেখানোর জন্য যে আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ওয়েবসাইট সম্পর্কে জানানোর জন্য, এইগুলো আর কি। বুঝতে পারছেন? জি ভাই। আর কেউ? ভাই এখন তো ভালোই বুঝলাম। এখন ভিডিও আবার দেখতে যখন হবে ভাই, ভিডিও কন্টিনিউ কন্টিনিউ করবো তখন ই করে দেবে, প্রবলেম হলে। দেখতে হবে ভাই, দেখতে হবে video গুলো। ভিডিও গুলো দেখলেই সব ঠিক হয়ে যাবে। ভাই ডক ফাইলটা দিবেন। ডক ফাইল তো দই আছে ভাই, আচ্ছা আমি তাও দিব না, সমস্যা নেই। এই যে পুরা যে ফোল্ডারে অ্যাক্সেস দিচ্ছেন ওই ফোল্ডারের ভিতরেই তো সবকিছু আছে। হ্যাঁ, আলাদা কোনো কিছু নাই। এই আপনাদের হোমওয়ার্ক, বুঝলেন? আর যাদের কোশ্চেন আছে বলতে পারেন এখনো, সমস্যা নেই। ভাইয়া ভিডিও ক্যাম্পেইনটা যদি কোনো মানে মেডিকেল সাইডে কোনো ডক্টরের যদি পার্সোনাল কোনো রোগের বিষয়ে যদি কোনো ভিডিও করা যায় ওই ক্ষেত্রে কি ইফেক্টিভ হয় কোনো? অবশ্যই হয় ভাই। ওই যে ফেসবুকে আসে না, যে আপনি হুম। কি হচ্ছে যে মানে গ্যাস্ট্রিকে ভুগতেছেন, তাহলে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, এগুলো আছে, এগুলো দিতে পারেন, সমস্যা নেই। আবার কিছু কিছু মানুষ আছে, যারা বাংলাদেশে অনেক আছে, যারা হচ্ছে যে আপনাদের মেন্টালিটি প্রবলেমে ভুগে, তারপরে হচ্ছে আপনাদের ডিপ্রেশনে থাকে। তো এরকম সার্ভিস দেয়, তো ডেন্টাল সার্ভিস দেয়, তো তাদের ভিডিও দিতে পারেন তো। যদি আপনি এরকম টাইপের ইয়ে থাকে পারেন, আমাদের হচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ধরনের থাকে না যাদের চিকিৎসা দেয়, দিতে হুম পারেন হুম। এভাবে, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু এইরকম ক্ষেত্রে আবার গুগলের অথরাইজ দিতে হবে, বুঝতে পারছেন?
এরকম প্রোডাক্টের ক্ষেত্রে গুগলের অথরাইজ নিতে হয়। অথরাইজ মানে নিয়ে এই মেডিকেলের যে ডক্টরের সার্টিফিকেট ওগুলো অ্যাপ্রুভ চায়? এগুলা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভাল চায়, সব কান্ট্রিতে অ্যাপ্রুভাল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের আমি হচ্ছে ওই যে মিটিং এর ভিডিও দিয়ে দেবেন, বুঝতে পারছেন? কিন্তু ভাই একটা রিকোয়েস্ট থাকে, বাইরে শেয়ার করেন না এগুলা, কারণ ক্লায়েন্টের অনেক ডকুমেন্ট ডকুমেন্ট আছে তো, অনেক জি সমস্যা বস, আছে। সেটা তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই কাজটা যেন কেউ না করে। করলে আমাদেরই ক্ষতি হবে,